হ্যালো, আমি ভবঘুরে থেকে অয়ন্তিকা। আর আজকে আমরা যাচ্ছি লাভা থেকে কাফিরগাঁওয়ের দিকে। লাভা থেকে কাফিরগাঁওয়ের ডিস্টেন্স ছিল 24 কিলোমিটার। আর এই 24 কিলোমিটারের রাস্তা ছিল অসম্ভব সুন্দর। পাইন ফরেস্ট আর মেঘের খেলা, এই দুই ছিল এই রাস্তার মূল আকর্ষণ। তবে লোলেগাঁও থেকে কাফিরগাঁওয়ের রাস্তা একদমই ভালো ছিল না। আপনারা যারা স্কুটি বা বাইক নিয়ে যাবেন তারা খুব সাবধানে যাতায়াত করবেন। আমরা চলে এসেছি এখন আমাদের হোমস্টেতে, যেখানে আমরা ছিলাম, কাফিরগাঁও হোমস্টে। এটা হচ্ছে হোমস্টেতে যাওয়ার রাস্তা, ভীষণ সুন্দর। কয়েকটা সিঁড়ি পার করে আমরা এবার রুমে ঢুকবো। এই হোমস্টেটা পুরোটাই কাঠের, বলতে পারেন কাঠের বাড়ি। এই হোমস্টেতে দুটো ডাবল বেড ছিল, আর ঘরগুলো ছিল প্রচণ্ড ইয়ারি, বড় বড় জানলা চারিদিকে। এই একটা ছোট্ট মিরর, খুব সুন্দর মিররটা, এটাও উডেন, কাঠের তৈরি। এই আর একটা ব্যালকনি, আর এটা হচ্ছে রুমটার ফুল ভিউ। ভীষণ সুন্দর, মানে না গেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর। আর এটা হচ্ছে রুম থেকে ভিউ। এটাও কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কিন্তু আমরা যেহেতু বর্ষার সময় গিয়েছি সেই জন্য কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি। আরও পাহাড় আছে যেটা সবটা দেখা যাচ্ছে না। এই যে এখানে ছোট্ট ছোট্ট কাঠের চেয়ারগুলো দেখুন কি সুন্দর। আর এই যে একটা উডেন টি টেবিল আর উডেন আলমিরা, সুন্দর। এবার চলুন বাথরুমটা দেখে নিই কেমন ছিল। নো ডাউট ভীষণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর এই যে বাথরুমেও একটা এত বড় জানালা, আর এই জানলা দিয়েও সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে হবে রুমটার জন্য। এটা হচ্ছে হোমস্টের বাইরেটার ভিউ। কি সুন্দর ফুল দিয়ে সাজানো হোমস্টেটা, চারিদিকে শুধু ফুল আর ফুল আর পাহাড় আর পাহাড়, মানে যেদিকে তাকাবেন সেদিকে সবুজই দেখতে পাবেন, এতটাই সুন্দর। এই সুন্দর হোমস্টেটা বুকিংয়ের জন্য আমাদের পার ডে পার পারসন 1200 টাকা লেগেছিল, উইথ ফুডিং অ্যান্ড লজিং। তবে সিজনে যারা আসবেন তারা আগে থেকে বুকিং করে নেবেন, কেননা এখানে সবসময় রুম অ্যাভেলেবেল থাকে না। আর এই ছিল আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটা, সাথে ছিল আচার আর আলুর দম। এই ব্রেকফাস্টটা সত্যিই খেতে অসাধারণ ছিল। আপনারা কাফিরগাঁওতে এলে একদিনের জন্য এরকম একটা কাঠের বাড়িতে নাইট স্টে করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। স্টে টিউন ফর নেক্সট আপডেট। বাই বাই।